হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি 12-20-তে রিয়াদের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি যে আমরা এখন বেরোবো, কারণ আমার কাছে বেশি টাইম নেই। আজকের দিনটুকুই আছে, আজকের দিনে অল্প স্বল্প যতটুকু ঘোরাফেরা করার আছে আজকে ঘোরাফেরা করে নেব। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়ার বাড়ির ওর সাজানো রুমটা। তো এই রুমটিকে ও ভীষণ যত্ন করে সাজিয়েছে এবং এই ফটো ফ্রেমটিতেও আমাকেও বসিয়েছে। খুবই বেশি ভালো লাগে জানেন তো, যখন একজন আপনাকে এত বেশি ভালোবাসে। এখানে এই ফটোগ্রাফটাতে ওর মনের কাছে যেসব মানুষ রয়েছে সেগুলো, সেই সব মানে তাদের ফটো আছে। বলতে গিয়ে কত বেশি আটকাচ্ছি দেখছেন তো, এত বেশি এক্সাইটেড হয়ে গেছি এসে। তো যাই হোক, ফটোগ্রাফটাতে নিজেকে দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা দুজন এখন বাড়ি লক করে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি কুকুর চলে এসেছে। আমাদেরকে দেখে জানতে পারলাম, রিয়া বলল দিভাই শুধু ও একা নয়, আরও অনেকগুলো রয়েছে যাদেরকে আমি রোজ সকাল বিকালে খাবার খাওয়াই। তো বিস্কিট দেয়, ও অনেক কিছু খাবারও দেয়। তো খুবই বেশি ভালো লাগলো, কারণ আমিও সচরাচর এই কাজটি করেই থাকি। তো আপনার মতো যদি কাউকে আপনি পেয়ে যান তো সেই আনন্দই অনেকটা নেক্সট লেভেলে থাকে। তো রিয়া যখন 12-20-তে ঢুকলো তো সবাই ওকে জিজ্ঞাসা করছে কেমন আছিস, কোথায় কখন এসেছিস। তো ভীষণ ভালো লাগছিল, কারণ ও ভীষণ একটি মিশুকি মেয়ে, সবার সাথে কথা বলে চলে। তো আমরা চলে যাচ্ছি, এটা হলো ওর বাড়ির কাছের বাড়ির পাড়া, যেখান থেকে আমরা বেরোলাম। এখন মেন রোডে চলে এসেছি। বেসিক্যালি আমরা একটি টোটো খুঁজছি যেটি করে আমরা মন্দির পর্যন্ত যেতে পারবো, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে প্রার্থনাটা করব, বাট আমরা যখন বেরোচ্ছিলাম তখনই মন্দিরে শঙ্খ বেজে গেছিলো এবং প্রার্থনার টাইম শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা প্রার্থনা করে করেই মন্দিরের দিকে এগোচ্ছিলাম। তো ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেলাম। তো দেরি না করে বললাম যে দেরি আর করি না, আমরা তাড়াতাড়ি এটার মধ্যে বসে পড়লাম আর কি। তো বসে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো খুবই বেশি এক্সাইটেড। আপনারা তো সবাই জানেন যে আমি যখনই কোনো একটা নতুন জায়গায় যাই সেখানে সৎসঙ্গ মন্দিরে আমি যাবই যাব। আমার মানে খুবই চেষ্টা করি সেখানে গিয়ে মন্দিরে যাওয়ার। তো আজকে যেহেতু সময় ছিল এবং সন্ধ্যা প্রার্থনারও সময় হচ্ছিল, তো কেননা এই সময়টাকে কাজে লাগানো যাক। এবং যেহেতু আমার কাছে অনেক সময় নেই, বাট কিছু তো আছে, অল্প সময় তো আছে যে আমি মন্দিরে তো যেতে পারবো অ্যাটলিস্ট। তো তার জন্য দেরি না করে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলে যাচ্ছি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছেন গাড়ি, বিশ্বজিৎ কিছু সময়ের জন্য একটু বেরিয়েছিল, ওনার কিছু কাজ ছিল এখানে, দোকান থেকে উনি কিছু নিয়েছেন। তো উনিও বসে পড়লেন টোটোতে। আমরা তিনজন মিলে চলে যাচ্ছি এখন মন্দিরের দিকে। এটি হলো ওদের মানে সৎসঙ্গ মন্দিরের রোডের কাছে যে এত বড় গেটটা, খুব বেশি ভালো লাগছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেছি মন্দির। তো এটা হলো মন্দিরের গেটটি, এন্ট্রেন্স, যেখানে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো। তো আমরা টোটো থেকে নেমে টোটো দাদাকে টোটো ফেয়ার দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমরা পৌঁছাতেই এবার প্রার্থনাও শেষ হয়ে গেছিলো। কিছু কথা নেই, তো মন্দিরে তো আসতে পারলাম, সেটাই অনেক বেশি ভালো লাগছিল। অনেক সুন্দর গ্রিনারি বাগান, এবং মন্দিরে গিয়ে আমার একটা জিনিস এতই বেশি ভালো লেগেছে, এই মন্দিরের এরিয়াটা খুব বড়, ভীষণ বড়। আর মানে যেহেতু রাত্র হয়ে গেছিলো ভিডিও আমি করতে পারিনি, আরও একবার আমি নিশ্চয়ই যাব, গিয়ে ভিডিওস করব, মন্দিরটা আপনাদেরকে অনেক ভালো করে দেখাবো। বাট বন্ধুরা, মন্দিরটা অসাধারণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে।